তন্ত্রক্ষেত্র কালীঘাট। অনেক ঐতিহাসিকের মতে কলকাতা নামটিও এই কালীঘাট থেকেই এসেছে। সতীর ৫১ পীঠের অন্যতম প্রধান এই শক্তিপীঠ, যেখানে এক সময় নরবলি পর্যন্ত দেওয়া হতো। কিন্তু কিভাবে গড়ে উঠেছিল কলকাতার এই সুপ্রাচীন কালী মন্দিরটি? কিভাবে মা কালীর আবির্ভাব ঘটল এখানে? চলুন আজ ইতিহাসের পাতা থেকে এই সকল প্রশ্নের উত্তর খুঁজে দেখা যাক। আজ রইল কলকাতার কালীঘাটের কালী মন্দির তৈরির গল্প। কালীঘাটের ইতিহাস জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে সতীপীঠগুলি কিভাবে গড়ে উঠেছিল। পুরাণে রয়েছে, দক্ষযজ্ঞের সময় সতী যখন দেবাদিদেব শিবের অপমান সহ্য না করতে পেরে নিজের প্রাণ ত্যাগ করেছিলেন, তখন মহাদেব শিব সতীর সেই নিথর দেহকে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন, যার ফলে জগৎ সংসার ধ্বংসের দিকে চলে যাচ্ছিল। সেই সময় বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে ৫১টি মতান্তরে ১০৮টি খণ্ডে বিভক্ত করে দেন। আর সতীর এই দেহখণ্ডগুলি যেই যেই স্থানে পতিত হয়েছিল সেখানেই গড়ে উঠেছিল একটি করে সতীপীঠ। এবার আসি কালীঘাটের কথায়। কালীঘাটে মা কালীর আবির্ভাব সম্পর্কে বহু কাহিনী রয়েছে। যেই স্থানে এখন কালীঘাটের মন্দিরটি অবস্থিত, আজ থেকে কয়েকশো বছর আগেও সেখানে গভীর জঙ্গল ছিল। সেই সময় আত্মারাম ব্রহ্মচারী নামে এক মাতৃসাধক ব্রাহ্মণ স্বপ্নে আদেশ পেয়েছিলেন যে একটি বিশেষ কুণ্ডের মধ্যে মাতা সতীর দেহের অংশ রয়েছে। আত্মারাম যেন সেটিকে সংগ্রহ করে ব্রহ্মবেদীতে স্থাপন করেন। দেবী আরও বলেন, নীলগিরি পর্বতে ব্রহ্মানন্দ গিরি নামে এক তপস্বী রয়েছেন, যিনি বহু বছর ধরে মা কালীর তপস্যা করছেন। ব্রহ্মানন্দ গিরির কাছে একটি বিশেষ শিলা রয়েছে। সেই শিলাটিকে এই ব্রহ্মবেদীর উপর স্থাপন করে যেন তার পূজা অর্চনা করা হয়। আত্মারাম স্বপ্নাদেশ মতো কুণ্ড থেকে সতীর অংশ খুঁজে পান এবং নীলগিরি পর্বতে গিয়ে ব্রহ্মানন্দ গিরির সাথে দেখা করেন। এরপরে ব্রহ্মানন্দ গিরি এবং আত্মারাম কালীঘাটে এসে ব্রহ্মবেদীর অগ্নিকোণে সতীর অংশকে স্থাপন করেন এবং সেই ব্রহ্মবেদীর উপর শিলাটিকে রেখে পূজা অর্চনা শুরু করেন। আর এই শিলাটি আজকের কালীঘাটের মা কালী। অনেকের মতে স্বয়ং বিশ্বকর্মা নাকি এই শিলাটিকে মায়ের রূপ দিয়েছিলেন। কালীঘাটের উল্লেখ পুরাণগুলিতে সেইভাবে পাওয়া যায় না। শুধুমাত্র উপপুরাণগুলির মধ্যে ভবিষ্যৎ উপপুরাণের ব্রহ্মখণ্ডে একটি শ্লোকের উল্লেখ পাওয়া যায়। তাম্রলিপ্ত প্রদেশে চ বর্গভীমা বিরাজতে, গোবিন্দপুর প্রান্তে চ কালী সুরধুনী তটে। বেশিরভাগ প্রাচীন তন্ত্রেই কালীঘাটের কোনো উল্লেখ পাওয়া যায় না। শুধুমাত্র মহানীল তন্ত্রে কালীঘাটের গুচ্ছকালী বলে উল্লেখ রয়েছে। তবে প্রত্নতত্ত্ববিদ গৌরদাস বসাকের মতে ৫শ শতাব্দীর মানুষ কালীঘাটের গুচ্ছকালীর অস্তিত্ব সম্পর্কে খুব ভালোভাবে অবগত ছিলেন। আবার নির্ণয়ক তন্ত্র, মহালিঙ্গম রচনাতন্ত্র, চূড়ামণি তন্ত্র সহ প্রভৃতি তুলনামূলক আধুনিক তন্ত্রে কালীঘাটের বর্ণনা দেখতে পাওয়া যায়। ১৫৪৪ খ্রিস্টাব্দে কবি কঙ্কন মুকুন্দরাম তার চণ্ডীমঙ্গল কাব্যগ্রন্থে গঙ্গা তীরের যে বর্ণনা দিয়েছেন সেখানে কালীঘাটের উল্লেখ পাওয়া যায়। নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় নিয়মিত কালীঘাটের মন্দিরে পুজো দিতে আসতেন, এর প্রমাণও পাওয়া যায়। সিরাজউদ্দৌলার বিরুদ্ধে জগৎ শেঠের গৃহে যে চক্রান্ত সভা বসেছিল, সেই সভায় বক্তৃতা দেওয়ার সময় রাজা এক জায়গায় বলেছিলেন, আমি কালীঘাটে পুজো দিবার জন্য মাঝে মধ্যে গমন করিয়া থাকি। আসিবার সময় কলিকাতায় কোম্পানির বড় সাহেবদিগকের সহিত দেখা সাক্ষাৎ ও আলাপ পরিচয় হইয়া থাকে। বহু যুগ ধরে বঙ্গদেশে মাতৃ আরাধনা হলেও ১২ ভূঁইয়াদের সময় বঙ্গদেশে মাতৃ আরাধনা সব থেকে বৃদ্ধি পায়। কলকাতায় বর্তমানে যতগুলি কালী মন্দির রয়েছে তার মধ্যে সব থেকে পুরনো কালীঘাটের এই মন্দিরটি। কালীঘাটে দেবী সতীর ডান পায়ের ৪টি আঙুল পড়েছিল। কালীঘাটে মা দক্ষিণা কালী রূপে পূজিত হন। দেবী সতীর পায়ের আঙুলগুলো এখনও কিন্তু কালীঘাটের মন্দিরে একটি নির্দিষ্ট সিন্দুকের মধ্যে রয়েছে। প্রতি বছর স্নান যাত্রার সময় কালীঘাটের পূজারীরা নিজের চোখে হাতে পায়ে কাপড় বেঁধে সেটির পূজা করেন, কারণ বলা হয় খালি চোখে যদি কেউ সেটিকে দেখে ফেলে তাহলে তার চোখ অন্ধ হয়ে যেতে পারে, এবং যদি কেউ এটিকে সরাসরি স্পর্শ করে ফেলে তাহলে তার শরীর জ্বলে যেতে পারে। বর্তমানে কালীঘাটে মায়ের যে মূল মন্দিরটি আমরা দেখতে পাই সেটি তৈরি করেছিলেন সন্তোষ রায় ১৮০৯ সাল। এই সন্তোষ রায় ছিলেন বরিশার সাবর্ণ চৌধুরীদের পূর্বপুরুষ। আদিগঙ্গার পাড়ে গড়ে ওঠা কালীঘাটের এই মূল মন্দিরটিকে তৈরি করতে সময় লেগেছিল ৮ বছর। মন্দিরটি তৈরি করা হয়েছিল নবরত্ন শৈলীতে।
সেই সময় এই মন্দিরটি তৈরি করতে 30,000 টাকারও বেশি খরচ হয়েছিল। কালীঘাটের মন্দিরের পূর্ব দিকে যে কুণ্ডটি দেখতে পাওয়া যায়, সেই কুণ্ড থেকেই কিন্তু সতীর অঙ্গ পাওয়া গেছিল। যেখানে কালী থাকবেন সেখানে তো শিবও থাকবেন, তাই কালীঘাটে পীঠরক্ষক হিসাবে রয়েছেন নকুলেশ্বর শিব। কালীঘাটের কালীর মতনই চিতপুরের চিত্রেশ্বরীর মন্দিরও বহু প্রাচীন। শোনা যায় চিতে নামে এক ডাকাত নাকি সেই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। তার গল্প আমি অন্য একদিন বলবো। এরকমই আরও ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আমি সাগর বলছিকে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং কমেন্টে জয় মা কালী লিখতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।